আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জাকিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাল শাপলা ফুল দিয়ে পকোড়া তৈরি করব। এটি বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। তো চলুন আমার আজকের রেসিপি শুরু করি। শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখানে আমি নিয়েছি 5 থেকে 6টি লাল শাপলা। দেখুন, আমি এখন শাপলা ফুলের যে মাঝখানে পাপড়িগুলো আছে, পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিব, কারণ এই পাপড়িগুলো খেতে একটু তিতা তিতা লাগে, তাই আমি ফেলে দিচ্ছি। এরকম করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। তারপরে পিছনের যে সবুজ পাপড়িগুলো আছে সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিব। আমি এরকম করে সব শাপলা ফুলগুলো বেছে নিব। সব শাপলা ফুলগুলো এক এক করে বেছে নিয়েছি। দেখুন, এখন আমি শাপলা ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেল। এখন আমি শাপলা ফুলগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি নিয়ে নিব পকোড়া তৈরি করার জন্য ছোট এক বাটি বেসন। তারপরে নিয়ে নিলাম এক বাটি ময়দা। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার পরিমাণ মতো। এখানে অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আরও দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের জিরা আর ধনিয়ার গুঁড়া। এখন আমি অল্প অল্প করে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলাও না, একদম বেশি ঘনও না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন পকোড়া ভাজার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে চুবিয়ে শাপলা ফুলের গায়ে মাখিয়ে নিব। তারপরে তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে নিব। এ পাশটা হয়ে গেলে ওই পাশটা উল্টিয়ে ভেজে নিব। আমি পকোড়াগুলো মিডিয়াম জালে ভেজে নিয়েছি। আপনারাও এরকম মিডিয়াম জালে পকোড়াগুলো ভেজে নেবেন, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, মচমচে হবে না। দেখুন, আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিব। ওই একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিব। একইভাবে সব শাপলা ফুলের পকোড়াগুলো ভেজে নিলাম। হয়ে গেল আমার শাপলা ফুলের পকোড়া তৈরি। অতি সহজে অল্প সময়ে বানিয়ে নিলাম লাল শাপলা ফুলের পকোড়া। এখন আমি শাপলা ফুলের পকোড়াগুলো পরিবেশন করব। আপনারা চাইলেও বিকেলের নাস্তা হিসাবে শাপলা ফুলের পকোড়া বানিয়ে খেতে পারেন। আমার শাপলা ফুলের পকোড়ার রেসিপিটি যদি ভালো লাগে
একটা লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন আরেকটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।